হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে বন্ধুরা 11:30। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, কালকে আমি ব্লগ দিতে পারিনি, কালকে আমার শরীরটাও ভালো ছিল না। তারপরে আমার হঠাৎ খবর এলো আমার সেজো মামা মারা গেছে। সেখানে একটু গেলাম। আমি আর তোমাদের ভিডিও দিতে পারিনি, আমার নিজেরও শরীরটা ভালো ছিল না, মাথার যন্ত্রণা কদিন ধরে ওষুধ খাচ্ছি। তা যাই হোক বন্ধুরা, কালকে তো ব্লগ দিতে পারিনি। আর আজকে দেখো কত বেলা হয়ে গেল, 11:30 বাজে, এখনও চা খাইনি, এখন চা খাবো। সকালে অনেকগুলো কাঁচা ধোয়া করেছি, ছাদ ধরে মা তো তার আগে কিছু কাঁচা ধোয়া করেছে। কালকে মামা বাড়ি গেছিলাম, ওখান থেকে সব জামা কাপড় সেগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মা সব সকালে ধুলো। আর আমি আবার সকালে দুই ঘরে বেড কাভার বালিশের কভার সব কাচলাম। যেহেতু বেলা থেকে একটু আগে তো জোর বৃষ্টি হলো, জোর। যাই হোক, আমাদের এখানে জল জমে গেছে। তাই বন্ধুরা চলো, চা হয়ে গেছে, দেখিয়ে দিই। দেখো চা, সাথে একটু মুড়ি নিয়েছি, তেল দিয়ে দিয়েছি ওপর দিয়ে, দেখছো? আর এই দেখো বিস্কুট নিয়ে বসেছি, ব্রিটানিয়া বিস্কুট। সকাল থেকে অনেক কাজ করেছি, হাঁপিয়ে গেছি। যাই হোক বন্ধুরা, আমি চাটা খেয়ে রান্না বেশি কিছু করবো না, আবার কিছু ভেজাবো। আবার একটু রোদ্দুরও উঠেছে, তা যাই হোক কিছু আবার সেগুলো গরম জল করে ভেজাতে হবে। মাথায় আজকে আমার শ্যাম্পু করতেই হবে, আমি আর পারছি না, সে কবে শ্যাম্পু করেছে, বৃষ্টি বৃষ্টি করে আর হচ্ছে না। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই সকালে কথা, সকাল কি, তখন তো 11:30 বাজে, তোমরা দেখলে আমরা চা খেলাম আমি আর মা। সকাল থেকে আজকে একদম রেস্ট পাচ্ছি না। তা যাই হোক, চাটা খেয়ে আমি অনেকগুলো জামা কাপড় গরম জল করে ভেজালাম। আর সকালে তো অনেক কাঁচা হয়েছে, চলো তোমাদের ছাদে নিয়ে যাচ্ছি, আমি দেখাচ্ছি। সেগুলো সব কাচলাম। তারপরে রাস্তাটা বৃষ্টিতে একদম শ্যাদলা পড়ে গেছিলো, সেগুলো সব ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করলাম। তোমাদের আমি তো এগুলো কিছু দেখাতেই পারি না, কে ফোন ধরে দেবে। তা যাই হোক, এদিকে ভাতও হয়ে গেছিলো, ভাত বসিয়ে দিয়ে ওই এটা ওটা কাজ করেছি, ভাত হয়ে গেছে। আর আজকে অনেক দিন পরে, এতদিন তো মাথায় শ্যাম্পু করতে পারিনি বৃষ্টি টিষ্টির জন্য, তারপর প্রচণ্ড মাথার যন্ত্রণা। দেখো আজকে আমি ওষুধ খেতেই ভুলে গেছি। তা যাই হোক, ওষুধটা খাবো এখন। ভাত হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে ওইদিকে কাজ করছি, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এখন এসে এই যে আমি মুগ ডাল সেদ্ধই করবো আজকে। মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, যেহেতু আজকে শনিবার। আর দুদিন ধরে তোমাদের দাদাভাই ছানাটা করারও সময় পাচ্ছিলাম না, এই যে আজকে আমি ছানাটা করে নিলাম। চলো আমি দেখাই রাস্তাগুলো কীরকম পরিষ্কার করেছি ব্লিচিং পাউডার দিয়ে। দেখো ভুতু কোথায় বসে আছে, এই দেখো ভুতু, এদিকে শোন, এই ভুতু, এই দেখো সব ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছি। এই পাঁচিলটা দেখো একদম শ্যাদলা পড়ে কী অবস্থা হয়েছিল, সব পরিষ্কার করলাম। এইগুলো সব ঘষে ঘষে পরিষ্কার করলাম। এই যে দেখো সব পরিষ্কার করেছি। এইদিকে কী অবস্থা হয়েছিল, সব কাঁচা হয়েছে। এই যে আর একটা চাদর কই, ও ওই যে চেয়ারের পরে সব রোদ্রে দিয়েছে। দেখো অনেক কাঁচা হয়েছে, অনেক ছিল। তুলে নিয়েছো জামা কাপড়, শুকিয়েছে ওগুলো চেয়ারে দিয়ে, ইটের দিয়ে গরম করলাম। দেখো এগুলো সব বিছানার পরে ওগুলো শুকিয়ে গেছে। আর জোর বৃষ্টি হয়েছে, তারপরে বেশ ভালোই রোদ্দুর উঠেছে। এই দেখো আরও সব মেলা রয়েছে। এই একটা বিছানার চাদর কেচেছি, আর ওই যে চেয়ারের পরে মা রোদ্রে গরম করতে দিয়েছে। অনেক কাছাকাছি হয়েছে। তাহলে তোমরা তো দেখলে কাঁচা ধোয়া হয়েছে অনেক। আর হচ্ছে এখন আমি বিছানার চাদর টাদর কিচ্ছু এখনও পাততে পারিনি,
সব কেচেছি, তোমরা তো দেখলে। এখনও পাতার সময় পাইনি। আর মাথা ঘষেছি তো দেখো নাইটিটা পুরো ভেজা। তা চলো এখন আমি বিছানার চাদরটা পেতে নেবো, চাদরগুলো পেতে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো দেখো বন্ধুরা, সব চাদর পেতে নিয়েছি। এই ঘরেরও দেখো সব পাতা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে ডাল সিদ্ধ, আর এইখানে দেখো নিম পাতা ভাজা করলাম, আর হচ্ছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে শনিবারের রান্না। আমি পারলাম না করতে, অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে মাথা আসছে, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তাহলে চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপর অনেক কাজ আছে, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। আর দুপুরবেলা তো দেখলে খাওয়া দাওয়া করবো, তখন বললাম আজকে তো সেরকম রান্নাবান্না করিনি, তোমরা দেখলে। তা খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস সব সাথে সাথে আমার সব পরিষ্কার করে আমি একটু শুয়ে পড়েছিলাম। আজকে তোমাদের দাদাভাই অনেক দেরি করেছে, কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ট্রেন বন্ধ করে দিয়েছে, ওর জন্য এত দেরি হয়েছে। ওই 7:30টার সময় বাড়ি এলো। তা বন্ধুরা, তোমাদের দাদাভাই আসার সময় ফুচকা নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই। ফুচকা, এই যে টক জল, ওখানে আলু আছে, এইটা মাকে দেবো। এই যে এই জলটা, এই যে আলু আছে। চলো ফুচকাটা খেয়ে নিই, তারপরে যদি চাটা খাই সেটা করতে হবে। আর রোববারে তো বাজারটা আগাম করে রেখেছিলাম, এখন আবার আগাম তরকারিটাও কাটবো। চলো তোমাদের পরে দেখাচ্ছি, আগে ফুচকাটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তখন তো দেখলে ফুচকা খেলাম। আজকে সন্ধ্যাবেলা চাটা কিছু আর খাইনি, আমি এমনিতেও খাই না। তোমাদের দাদাভাই তো এসে আর কিছু খাইনি, ওই ফুচকাই খেলো। তারপরে আমরা দুজনে বসে এতক্ষণ বসে তরকারি সব কাটলাম, কালকের সব রান্নার সব জোগাড় করে রাখলাম। কেন করছি কালকেই তোমরা দেখতে পারবে। তা যাই হোক, কি কেটেছি চলো দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, পটল কাটা হয়েছে, আলু পটল হবে, পটল চিংড়ি হবে আর কি। আর এখানে দেখো পেঁয়াজ কাটা হয়েছে, 3 রকম রান্না দেওয়া হবে পেঁয়াজ। এখানে দেখো এই যে পটল এইভাবে কাটা হয়েছে, ভাজা হবে, বেগুন কাটা হয়েছে, নিচে আছে মাংসের আলু, তারপরে একটা সবজিও কাটা হয়েছে, সেটাও হবে। তা যাই হোক, আর কি রান্না হবে তোমরা কালকে দেখতেই পারবে। তাই বন্ধুরা, তোমরা তো দেখলে সবজি টবজি কেটে রেখেছি, অনেকটা কাজ এগিয়ে রেখেছি, আরও কাজ এগিয়ে রেখেছি, কালকে তোমরা দেখবে। তা যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।